নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের নক্ষত্রগত গোচরের কারণে 19শে আগস্ট থেকে 31শে অক্টোবর, এই যে প্রায় আড়াই মাস আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের রাশিধিপতি সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতেই কিন্তু গোচর করবেন। সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 1 বছর পর সূর্য আপনাদের রাশিধিপতি রাশিতেই গোচর করতে চলেছেন। গুরু কিন্তু বর্তমানে উচ্চস্থ আছেন, কিন্তু আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে, এবং গুরু অতিচারীও কিন্তু আছেন। আর এ সময় কিন্তু গুরু এতদিন শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করলেও 19শে আগস্ট কিন্তু গুরু বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে বুধের বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, এবং গুরুর জ্ঞান, নৈতিকতা, এবং গুরুর যে আধ্যাত্মিকতা, এবং গুরুর যে একটি সেলফ অরা, এ সব কিছুর মেলবন্ধনের কারণে একটি অভূতপূর্ব অতুলনীয় সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হব। এর প্রভাব আমাদের জীবনে কেমন পড়বে আলোচনায় তো আমরা থাকছি। মাথায় রাখতে হবে, এই কালখণ্ডে কিন্তু শনি বক্রী অবস্থানে আছে, শনির ঢাইয়াও কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছে। আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্যও কিন্তু আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনাদের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকা আছেন, তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে কলকাতাতে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি তার ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমনভাবে সহযোগিতা করেছেন, 7 কোটি দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার, আশা করি আপনারা এই নতুন চ্যানেল, এখানে আমি ফেস রিভিল করে থাকি, একই রকম সমর্থন প্রদান করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের 19শে আগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। গুরু বৃহস্পতি তিনি কিন্তু পুষ্য নক্ষত্রে 19শে আগস্টের পর পুষ্য নক্ষত্র ত্যাগ করে অশ্লেষা নক্ষত্রে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। অতিচারিত আছেনই, 7.5 বছরের জন্য গুরু অতিচারী আছেন। আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে, এটি আপনাদের 12th হাউস, 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। আর এখান থেকে কিন্তু গুরুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের শুভ ভাবে, সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের অগ্রিম শত্রুর ভাবে, এবং অন্তিম দৃষ্টি থাকবে গুরুর আপনাদের অষ্টম ভাবে, যেখানে শনি বসে আছে স্বগৃহে। আর ওখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি কিন্তু আপনাদের 8th হাউস। এবার দেখুন, গুরু যেহেতু বুধের নক্ষত্রে গোচর করছে এবং 12th হাউসে কিন্তু গুরু উচ্চস্থ হয়েছে, তাহলে একটু ইন্ট্রোস্পেকশন করবার টাইম এটি। আপনি কি করছেন, কেন করছেন, কি জন্য করছেন, কিভাবে করছেন, আর করেই বা কি লাভ, এ সব কিছুর উত্তর কিন্তু আপনার মন এ সময় খুঁজতে চাইবে। অনুসন্ধিৎসা আপনাদের মধ্যে কিন্তু এ সময় বাড়তে চলেছে, কৌতূহল প্রবণতা বৃদ্ধি পাবে। এ সময় কিন্তু আপনার সবকিছু জানা বোঝার প্রতি আগ্রহ একই কারণে বাড়তে চলেছে। আধ্যাত্মিকতার প্রতি, আধ্যাত্মিক জগতের প্রতি আপনার জ্ঞান এবং আপনার আকর্ষণ দুই কিন্তু বৃদ্ধি পাবে। খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। বিদেশের সাথে কোনো না কোনো কানেকশনের সময় কিন্তু তৈরি হতে পারে, যা বা যারা বর্তমানে বিদেশে আছেন তারা কিন্তু লাভান্বিত হতে পারেন। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না হলে কিন্তু খরচের মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে। ওভার থিঙ্কিং এ সময় আপনারা করে ফেলতে পারেন। অতিরিক্ত চিন্তা ভাবনা করা ছোটখাটো কোনো একটি বিষয় নিয়ে, এটি কিন্তু কারোর জন্যই খুব একটি ভালো নয়। অতি ক্ষতি, এটা কিন্তু আমাদেরকে অল টাইম মাথায় রেখে চলতে হবে। কারোর ক্ষেত্রে ঘুমের সমস্যা কিন্তু একটু দেখা দিতেই পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে, তবে আপনারা খুব ইজিলি এগুলিকে কিন্তু আপনারা কন্ট্রোলও কিন্তু করে নেবেন। এবার যদি দেখা যায়, তাহলে কিন্তু গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের শুভভাবে থাকবে, আপনাদের শুভভাবে লর্ড মঙ্গল। এবার মঙ্গল আর রাহু কিন্তু নবপঞ্চমে আছে, আমি যতদূর জানি। দেখুন, এখানে কিন্তু মঙ্গলের উপরে রাহুর একটা দৃষ্টিও আছে। তো
তাহলে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই কয়েকটি জায়গা থেকে একটু সাবধানে থাকুন। ছোটখাটো সার্জারি অপারেশন কারোর হতে পারে, চোট আঘাত একটু লাগতে পারে। দাম্পত্য জীবনে হয়তো কলহের মাত্রা বৃদ্ধি করবেন না। এবার এখানে গুরু দৃষ্টিগত কারণে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি আপনারা হয়তো ক্রয় করতেই পারেন। বিশেষ করে 17ই সেপ্টেম্বর পর্যন্ত এর জন্য যোগ কিন্তু প্রবল আকারে কিন্তু আমরা পরিলক্ষিত করছি। এবার যদি দেখা যায় যে এখানে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগ, মায়ের কর্মের উন্নতির যোগ, এগুলিও আমরা পরিলক্ষিত করব। ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতির দিকেও কিন্তু আপনারা এগিয়ে যাবেন। বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানও কিন্তু প্রাপ্তি হতে পারে। তবে চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে। আপনার বিরুদ্ধে কেউ না কেউ কিন্তু কোনো চক্রান্ত ষড়যন্ত্র করতেই পারে। এ সময় অনেকে যারা বিবাহিত আছেন শ্বশুর বাড়ির তরফ থেকে লাভান্বিত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এ সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর সূর্যের সিংহ সংক্রান্তিও কিন্তু এ সময় হবে। তাহলে সে বিষয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। শনি কিন্তু এ সময় বক্রী থাকছে। শনি বক্রী থাকছে বুধেরই নক্ষত্র, রেবতী নক্ষত্রে। 9ই অক্টোবর শনি আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবে। সে বিষয়েও কিন্তু অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। আপনাদের মধ্যে যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য 17ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সময় সুযোগ বেটারই পরিগণিত হচ্ছে। 17ই সেপ্টেম্বরের পর একটা ভয় ভয় ভাব, একটা আনসার্টেন ফিয়ার আপনাদের মধ্যে কাজ করতে পারে। চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ কোনো জিনিস আপনার থেকে কিন্তু চুরি হতে পারে, হারিয়েও যেতে পারে, একটু নজর রাখুন। চঞ্চলতা দেখালেই কিন্তু ক্ষতি। আপনাদের মধ্যে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যতটা সম্ভব লাক্সারি লাইফস্টাইল লিড করা থেকে বিরত থাকা যায়। এ সময় আপনারা লাক্সারি বা অতিরঞ্জিত কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। একদিনের বাঁচার মানসিকতার কারণে বিনোদনের খাতে অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না। আর আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য তো 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই সময়টি দুর্দান্ত থাকছে। এক কথায় এ সময় সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তারা তো লাভান্বিত হবেন। সাহস বাড়বে, উইল পাওয়ার ইনক্রিজ করবে, পরাক্রম বৃদ্ধি পাবে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু গুরু, অর্থাৎ তিনি গুরু, দেবগুরু। আর বুধ কিন্তু গ্রহদের যুবরাজ। তাহলে গুরু এবং যুবরাজের এই যে কম্বিনেশন, আবার এই বুধই কিন্তু গুরুর কিন্তু এক কথায় বলতে গেলে বুধ কিন্তু বৃহস্পতিরই সন্তান। তবে লিগাল চাইল্ড নয়, এই কাহিনীতে আমি যাব না। তবে এ সময় চঞ্চলতাকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। রাগ, জেদ, অহংকারকে কিন্তু একটু কন্ট্রোল করে চলতে হবে। যারা বিশেষ করে কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করেন, ট্রেডিং যারা করেন তাদেরকে খুব ভাবনা চিন্তা করে পদক্ষেপ কিন্তু করতে হবে। জ্ঞানের মাত্রা আপনাদের বাড়তে চলেছে, কিন্তু কোন জ্ঞানটি আপনার জন্য প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় এর চয়ন কিন্তু আমাদের নিজেকেই কিন্তু করতে হবে। মাথায় রাখতে হবে বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে। বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। এর আগে 2020-21 বৃহস্পতি 1.5 বছরের জন্য অতিচারী হয়েছিলেন। আমরা কোভিডকালীন সময় পরিলক্ষিত করেছি, করোনাকালীন টাইমে আমাদেরকে গৃহবন্দী হতে হয়েছিল। আর এবার তো বৃহস্পতি 2032 সাল পর্যন্ত অতিচারী। তাহলে প্রোটেকশন কিন্তু অত্যন্ত জরুরি। জিওপলিটিক্যাল সিনারিও থেকে শুরু করে, ম্যাপ থেকে শুরু করে আমাদের ওভারঅল যে ইন্টারন্যাশনাল ম্যাপ, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু 2032-এর মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। আর অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীত তিনি কিন্তু এই সময়ের ভবিতব্য। আর এই সময় বন্দরবর্তী, অরণ্যবর্তী এবং যারা সীমান্তবর্তী এলাকাতে বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন কিন্তু নিতে হবে। আর এ সময় কিন্তু ভূমিকম্প এর থেকে শুরু করে, শক সার্কিট থেকে শুরু করে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট এবং এর সাথে সাথে প্রবল বন্যা এবং কিন্তু প্রবল খরা, একই সাথে সবকিছু সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। আকাশে আমরা নতুন এমন কোনো কিছু দেখতে পেতে চলেছি যে সমগ্র মনুষ্য জাতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা কিন্তু এ সময় করে দেবে। আর আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া যেহেতু চলছে, শনি বক্রিয় যেহেতু আছে, অতিরিক্ত হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম কিন্তু এ সময় অত্যন্ত প্রয়োজনীয়। আর এই সময় ভাই বোন, দাদা দিদি তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন যতটা সম্ভব
সময়ের কাজ সময়ে করা যায়। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আমি বারবার বলি অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। তাহলে গুরু বিনা কিন্তু এই জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন। তাহলে অবশ্যই দীক্ষাগুরু প্রাপ্তি করবার চেষ্টা করুন জীবনকে যদি মহিমান্বিত আপনারা করতে চান। আর এখানে আরো একটি জিনিস খেয়াল রাখতে হবে, গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ত্রিকোণপতি। ত্রিকোণ ভাবকে অ্যাক্টিভেট করতে গেলে কিন্তু গুরু দীক্ষা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। বৃহস্পতিবার করে স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করুন। স্নানের পর নাভিতেও কিন্তু আপনারা একটু হলুদ লাগাতে পারেন। আর তাবিজ, কবচ, মাদুলি, পাথর এসব করে কিন্তু কিছু হবে না। শনির ঢাইয়া চলছে। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, সেবা করুন। বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। আর প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চাইলে এনি টাইম যোগাযোগ করতে পারেন। আর আশা করি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনাদের কমেন্টস তো আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাচ্ছেন। ভালো থাকবেন।